72 ঘন্টা পেরিয়ে গেলেও বাংলাদেশ থেকে বাড়িতে পৌঁছলো না মৎস্যজীবী বাবলু দাসের দেহ। চিন্তায় পরিবার। গত 4 মাস আগে কাকদ্বীপ বিধানসভার হারুর পয়েন্ট কোস্টাল থানার পশ্চিম গঙ্গাধরপুর এলাকার বাসিন্দা বাবলু দাস গিয়েছিলেন গভীর সমুদ্রে মাছ ধরতে। তারপর এই অঘটন ঘটে। মা মঙ্গলচণ্ডী নামে ট্রলারে করে গভীর সমুদ্রে গিয়েছিলেন বাবলু। পরিবারের কাছে খবর আসে আন্তর্জাতিক জলসীমানা অতিক্রম করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বাবলু সহ অন্যান্য মৎস্যজীবীদের। তারপর থেকে আর যোগাযোগ হয়নি পরিবারের সাথে। পরিবারে এক সন্তান রয়েছে। তার শারীরিক অক্ষমতা সত্ত্বেও পরিবারের সচ্ছলতা আনতে সমুদ্রে পাড়ি দিয়েছিল বছর 26-এর বাবলু, কিন্তু আর বাড়ি ফেরা হলো না। 3 দিন আগেই পরিবারের কাছে খবর এসে পৌঁছয় হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশের জেলেই মৃত্যু হয়েছে বাবলুর। তারপর থেকেই বাবলুর পথ চেয়ে বসে রয়েছে তার পরিবার। পরিবার সূত্রে জানা যায় বাবলু মূক ও বধির, যে কারণে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। কিন্তু তারপরেও 4 দিন অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত ফেরেনি বাবলুর নিথর দেহ। পরিবারের পক্ষ থেকে একাধিকবার মৎস্যজীবী সংগঠন এবং প্রশাসন প্রত্যেকের কাছে ছোটাছুটি করা হয়েছে। প্রত্যেকেই আশ্বাস দিয়েছে বাবলুর দেহ ময়না তদন্ত হয়ে বাড়ির পথে ফিরছে, কিন্তু এখনো পর্যন্ত দেহ পৌঁছালো না বাড়িতে। কবে পৌঁছবে বাবলুর দেহ, সেই আশাতেই পথ চেয়ে বসে আছে পরিবার। বিগত আর যারা মালিকরা আছেন, যাদের কাকদ্বীপের আর যে 3টে ট্রলারে আছেন, তাদের যে লোকগুলো ওখানে বন্দী হয়ে আছেন, এবার আমাদের এটা মনে হচ্ছে একটা বডি আসতে সেরকম এত কিছু লাগে না, কয়েকদিনের মধ্যে পৌঁছে যায়। এটা আমাদের স্বাভাবিক একটা চিন্তা ভাবনা, আমাদের নিজের থেকে একটা চিন্তাধারা। এবার বাকি যারা আছে ওনারা যদি চান আর কি, বা কোনো ধরনের একটা প্ল্যান করে থাকেন ওনারা, যে আমার দাদার বডির সাথে বা এই সুযোগ নিয়ে ওনারা বাকি যে জেলে সম্প্রদায় ওখানে যে ধরা পড়েছেন বাংলাদেশে, ওনাদের আনার যদি কোনো পরিকল্পনা করে থাকেন, তার জন্য একটা যথেষ্ট সময় লাগে, টাইম লাগে। তাদের যারা আছে তাদের শনাক্ত করতে তাদের টাইম লাগবে। সেই টাইমটা যদি আমার দাদার বডির সাথে যুক্ত করা হয়, তাহলে আমার দাদার বডি কিন্তু ওইখানে অনেক দিন ধরে পড়ে থাকবে। একটা ইস্যু রয়েছে, আজ বললেই আজ বডি চলে আসবে না। দুটো দেশের মধ্যে কথাবার্তা চলছে এবং আমাদের এখান থেকেও সিএম এর কাছে প্রপার চ্যানেল দিয়ে চিঠি গেছে এমএলএর পক্ষ থেকে। আমরা সবাই মিলে চেষ্টা করছি। ওখানেও বাংলাদেশে আমাদের যে হাই কমিশনার আছে উনিও চেষ্টা করছেন, আমাদেরকে নিজে থেকে এখানে কথা বলেছেন যে আমরা বডি পাঠাবার আপ্রাণ চেষ্টা করছি। তো এটা আন্তর্জাতিক বিষয়, একটু সময় লাগে। আপনারা দেখছেন news.in, একতরফা নয় নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।